উপপ্রধান চুপকে আছে না, এবার ছুরিলে আমার এই বাম সাইডই বাঁচছিল, শুনে একজন ধরে নেওয়ার পরে ছুরি আগা লেগে বাম সাইডই ইঞ্জুরি হয়ে গেছে। ঠিক আছে, আর আমাদের ছেলেমেয়ে থাকা থেকে তাদের মারধর, মেয়েদের মারধর, চুটকে শাহজাহান যে ইডিকে মেরেছিল, হ্যাঁ চুটকে শাহজাহান, ওর বাবার নাম আশরাফ শেখ, ওর নাম শাহজাহান, বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। হ্যাঁ, এখন এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে। বেড়মজুরে একেবারে মাদ্রাসার কাছে, সেখানে শাহজাহান নামেই একজন তৃণমূলের উপপ্রধান, সে ওই পাড়ায় গিয়ে সাধারণ মানুষের উপরে ভয় ভীতি দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, এমনকি যারা কথা বলতে গেছে তাদের উপরে মারধর, ছুরি চালানোর চেষ্টা করেছে। মায়েরা সেখানে এসে প্রতিবাদ জানিয়েছে যে এই জিনিস চলতে পারে না, এটা বন্ধ করতে হবে তোমাদের। গর্ভবতী মাকেও কিন্তু আজকে রেয়াত করা হলো না, গর্ভবতী মায়ের উপরে আক্রমণ করা হয়েছে। আজকের সেই গর্ভবতী মা সন্দেশখালী থানাতে অভিযোগ করার জন্য এসেছে। এইভাবে গোটা এলাকাগুলোতে আজকে শেখ শাহজাহানের লোকজন ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। সন্দেশখালীতে একটা কম্বাইন্ড কনস্পিরেসি চলছে, একটা যৌথ ষড়যন্ত্রের গন্ধ। শাসক দলের দিকে সবসময় শাসক দলকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চলছে, এবং নিজেদের মধ্যে এই সিটটা বসিরহাট লোকসভা কে পাবে সেটা এখনও ওরা ঠিক করে উঠতে পারেনি। আইএসএফের ক্যান্ডিডেট একটা শুনেছিলাম, কিন্তু তিনি এখনও বিভিন্ন জায়গায় নিজেই সামিল হচ্ছেন না। এই সিটটা সিপিএম পাবে না কংগ্রেস পাবে না আইএসএফ পাবে, নিজেদের মধ্যে ঠিক হয়নি, নিজেরাই মারামারি করে মরছে। আর পশ্চিমবঙ্গে তো আপনারা জানেন সব কিছু হলেই যত দোষ নন্দঘোষ, সব কিছু তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্যই এই প্রপাগান্ডাটা তারা ছড়াচ্ছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত না, কোনো কর্মীও জড়িত নয়।